বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্ধেশ্বরী কলেজের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দদের স্বাগতম। আসসালামু আলাইকুম। পুরো বিশ্বে যেখানে করোনা মহামারীতে বিপর্যস্ত, বাংলাদেশেও তার বাইরে নয়। বাংলাদেশের মানুষ আজ করোনাতে কঠিন অবস্থাতে আছে। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে যেখানেই থাকি, আমরা সবসময় বাসায় থাকার চেষ্টা করব, বাসা থেকে বের হব না। যদি আমরা বাসা থেকে বের হই, অবশ্যই মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার হাতে রাখব এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব একে অপরের জন্য। আল্লাহ জানি আমাদের সবাইকেই এই মহামারী থেকে নিরাপদ রাখে। আমরা আজকে যে ক্লাসটা শুরু করব, বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ফোর্থ ইয়ারের আজকে লেকচার 2, চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল। এটার উপরে আমরা আজকে ক্লাস করব। এই শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যার যেখানে কোশ্চেন থাকবে অবশ্যই করবে। আমরা এটা সলভ করব এই কোশ্চেন নিয়ে। তোমরা ইনবক্স করবে, আমি সেখানে অ্যান্সার দিব। ইনবক্সে তোমাদের যার যে কোশ্চেন থাকবে, মেসেঞ্জারে হোক বা কমেন্টে হোক, তোমরা কোশ্চেন করবে, ইনশাআল্লাহ আমি অ্যান্সার দিব। আজকে আমি এখানে একটা কোশ্চেন লিখেছি। কোশ্চেন আজকে 2 নম্বর লেকচারের কোশ্চেন 1 ছিল আগে, আজকে হলো কোশ্চেন 2। এখানে লেখা আছে, from the following information of PL Limited, prepare a statement of working capital requirement for the company for 2009. Expected monthly sales of 32,000 units. তাহলে আমার এই মাসে টোটাল সেলস হবে 32,000 ইউনিট। দ্য রেট অফ টাকা 10 পার ইউনিট, এক ইউনিটের দাম হবে 10 টাকা। এরপর এখানে বলা আছে কস্ট অন সেলিং প্রাইস, র মেটেরিয়ালস 30%, মানে সেলিং প্রাইসের উপরে র মেটেরিয়ালস হবে 30%। তাহলে 10 টাকার 30% 3 টাকা। লেবার 40%, 10 টাকার 40% 4 টাকা। বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, এখানে টাকার পরিমাণ দেওয়া আছে 16,000 পার উইক, বলতেছে এক সপ্তাহে লাগবে 16,000 টাকা। এরপর বলা আছে এখানে ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন টাকা 4,000, এবং এটার মধ্যে অবচয় অন্তর্ভুক্ত আছে 4,000 টাকা। তবে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে যেহেতু আমরা ওয়ার্কিং ক্যাপিটাল করতেছি, এখানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে কি পরিমাণ টাকা আমার ব্লক থাকবে এখানে। এখন অবচয়ের জন্য আমার নগদ কোনো টাকা প্রতিষ্ঠান থেকে যায় না, তাহলে এটা ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আমাদের আসবে না, তাহলে এইটা ওভারহেড থেকে বাদ যাবে। এরপরে আদার ইনফরমেশনে বলা আছে প্লান্ট স্টক র মেটেরিয়ালস ফর 96,000 টাকা র মেটেরিয়ালস স্টকে থাকে। ফিনিশ গুডস স্টক, এখানে টাকার পরিমাণ না দিয়ে ইউনিট দেওয়া আছে 16,000 ইউনিট। তাহলে একই কোশ্চেনে টাকাও দেওয়া আছে, ইউনিটও দেওয়া আছে, তাহলে আমাকে এইটা খেয়াল করে অঙ্কটা করতে হবে। এরপর ম্যাটেরিয়ালস উইল স্টে ইন প্রসেস ফর 2 উইকস, ম্যাটেরিয়ালস প্রসেস করতে প্রক্রিয়াধীন অবস্থাতে 2 সপ্তাহ থাকে। ক্রেডিট অ্যালোট টু ডেবিটর্স ইজ 5 উইকস, আমরা দেনাদারকে আমরা 5 সপ্তাহ সুযোগ দিই। ক্রেডিট অ্যালার্ট টু বাই ক্রেডিটর্স ইজ 1 মান্থ, আমাকে পাওনাদার আমাকে 1 মাস সুযোগ দিচ্ছে। ল্যাগিং পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড ইজ 2 উইকস, তাহলে আমার ওয়েজেস অ্যান্ড ওভারহেড এটা 2 সপ্তাহ থাকে। এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স, আমার ক্যাশ টাকা দরকার 30,000 টাকা। এ টাইম পিরিয়ড অফ 4 উইকস ইজ ইকুইভ্যালেন্ট টু এ মান্থ, বলতেছে 1 মাসকে 4 সপ্তাহ ধরার জন্য। তাহলে এখানে আমরা একটু ওয়ার্কিং করে নিই। প্রথমেই ফার্স্টে আমরা, যেহেতু এখানে আমার উইকে বলা আছে, তাই এখানে দেওয়া আছে মান্থলি, তাহলে প্রোডাকশনটা আগে উইকলিতে নিয়ে আসবো আমরা। 1 মান্থে যদি আমার 32,000 ইউনিট হয়, তাহলে 1 সপ্তাহে কত আসে, এটা আমরা 1 নম্বর ওয়ার্কিং এখানে করে নিই। ওয়ার্কিং নাম্বার 1,
ক্যালকুলেশন অফ প্রোডাকশন পার ক্যালকুলেশন অফ প্রোডাকশন পার উইক। তাহলে এক সপ্তাহে আমার কতটুকু প্রোডাকশন হয় সেটা আমরা বের করব। প্রোডাকশন পার উইক। তাহলে এখানে এক মাসে 32,000 ইউনিট যদি হয় তাহলে 1 মান্থ সমান সমান 4 উইক। তাহলে আমাকে এখানে এক উইকে আসতেছে 8,000 ইউনিট। এটা আমরা বের করে নিলাম। আমরা আবার দেখি এখানে যে এক্সপেক্টেড মান্থলি সেলস দেওয়া আছে 32,000 ইউনিট, এটা এক মাসের, কিন্তু আমরা এখানে উইকে বের করে নিলাম। এটার কারণ হলো এখানে সব উইক দেওয়া আছে, তাহলে এটা আমার সুবিধা হবে। সপ্তাহে দেওয়া আছে, ছোটোতে সবসময় আমরা কনভার্ট ছোটোতে করব, ছোটোতে করলে আমাদের সুবিধা হয় অঙ্কে। যেহেতু সব উইক দেওয়া আছে এর জন্য আমরা উইকে নিয়ে আসলাম, 1 উইকে এখানে নিয়ে আসলাম 8,000 ইউনিট। এরপর আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে যাব। 2 নম্বর ওয়ার্কিং, 1 নম্বরটা আমরা মুছে ফেললাম যে এক সপ্তাহে আসতেছে 8,000 ইউনিট। ওয়ার্কিং নাম্বার 2, ক্যালকুলেশন অফ factory overhead cost per ইউনিট। এটা আমরা পার ইউনিটে বের করে ফেলবো যে এক ইউনিটে কত আছে। এখানে আমার কোশ্চেনে দেওয়া আছে পার ইউনিটের কিছু বলা নাই, আমাকে বলা আছে টোটাল দেওয়া আছে বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড টাকা 16,000 পার উইক, উইক ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন টাকা 4,000। এটার মধ্যে 4,000 ডেপ্রিসিয়েশন আছে। তাহলে আমরা একটু এখানে বের করে নিই যে পার ইউনিটে কত আসে। ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। এখন আমরা টোটাল কস্ট দেওয়া আছে এখানে 16,000। 16,000 থেকে আমরা যে ডেপ্রিসিয়েশনটা দেওয়া আছে এটা আমার ক্যাশ চায় না, এই জন্য এটা আমরা বিয়োগ করে ফেলবো এখান থেকে, এই ওভারহেড থেকে। ওভারহেডের ভিতরে ডেপ্রিসিয়েশন আমার আসবে না। তাহলে এখানে 16,000 থেকে আমি 4,000 বাদ দিব। আর যেহেতু এটা আমরা উইকে নিয়ে আসছি তাহলে আমরা জানি যে এক উইকে কত ইউনিট প্রোডাকশন ছিল আমার, 8,000 ইউনিট। আমরা এখানে কোশ্চেনে দেওয়া ছিল এক মাসে 32,000 ইউনিট, কিন্তু আমরা মান্থলি থেকে আমরা উইকলি নিয়ে আসছিলাম 8,000 ইউনিট। তাহলে এখানে যেহেতু কোশ্চেনে আমার বলা আছে 16,000 এক সপ্তাহে এবং তার থেকে ডেপ্রিসিয়েশন 4,000 বাদ গেলে আমার থাকবে 12,000। আমরা ভাগ করব এখানে, তাহলে 12,000 ভাগ 4,000 আমাদের বের হয়ে যাবে। তাহলে এখানে 1.5। তাহলে আমরা এক ইউনিটের ফ্যাক্টরি ওভারহেড পেয়ে গেলাম। ওয়ার্কিং নাম্বার 2 এখানে শেষ। এবার আমরা টোটাল কস্টটা বের করে নিব, তবে এটার সাথে কোনো প্রফিট আমরা নিব না। ওয়ার্কিং নাম্বার 3, calculation of total cost per unit। আমরা টোটাল কস্ট পার ইউনিট বের করতেছি। প্রথমে আমরা বের করব র মেটেরিয়ালস বলছে সেলিং প্রাইসের উপরে 30%। তাহলে আমার সেলিং প্রাইস আছে 10 টাকা। তাহলে আমরা আগে লিখে নিই এখানে র মেটেরিয়ালস, তাহলে সেলিং প্রাইস 10 টাকা, 10 টাকার হলো 30%।
30% আসে 3 টাকা। এরপরে দেওয়া আছে লেবার 40%, তাহলে লেবার 10 টাকার 40% আসে 4 টাকা। এরপরে আমাদের ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড এখানে আমরা লিখে নিই, ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড এখানে আমরা পেয়ে গেছি, ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা 50 পয়সা। তাহলে আবার 3 আর 4 7 আর হলো 1 8, তাহলে আমার টোটাল কস্ট 8 টাকা 50 পয়সা। তাহলে এখানে কস্ট পার ইউনিট আমরা বের করে ফেললাম। আবার আমি একটু এখানে ব্যাখ্যা করি। এখানে আমার র মেটেরিয়ালস বলা আছে 30%, কার উপরে? সেলিং প্রাইসের উপরে। তো সেলিং প্রাইস এখানে দেওয়া আছে 10 টাকা, 10 টাকা, তো 10 এর উপরে আমরা 30% 3 টাকা। লেবার বলা আছে 40%, তাহলে 10 যেটা দেওয়া আছে তার উপরে 40% আছে 4 টাকা। ফ্যাক্টরি ওভারহেড এখানে কোনো পার্সেন্টেজ না দিয়ে বলা আছে টোটাল দেওয়া আছে 16,000 এবং ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 4,000। তাহলে এটা থেকে আমরা 16,000 থেকে 4,000 বাদ দিলে আমার বের হয় 12,000। 12,000কে আমরা যদি এক সপ্তাহে 8,000 ইউনিট প্রোডাকশন, সেটা দিয়ে আমরা যদি ভাগ করার পর 1 টাকা 50 পয়সা আমরা পেয়ে গেলাম। এই হলো টোটাল কস্ট। এরপর আমরা 4 নম্বর ওয়ার্কিং যেটা বের করব। আর এখানে আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে ওয়ার্কিং ক্যাপিটাল যখন করব এটার ভিতরে কখনোই আমাদের প্রফিট আসবে না। যদি কোশ্চেনে বলা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু কোশ্চেন না বলা থাকলে আমরা এটার মধ্যে কখনোই প্রফিট আনবো না। কারণ আমি যদি একটা কলম তৈরি করতে আমার 5 টাকা ব্যয় হয়, তাহলে ব্যাংক থেকে আমি লোন 5 টাকায় নিব। কখনো আমরা যদি কলমটার সেলিং প্রাইস 10 টাকা হয়, তাহলে ব্যাংক থেকে আমরা কখনো 10 টাকা নিব না, 5 টাকায় নিব। যেটা কস্ট প্রাইসটাই আমার দরকার, ওয়ার্কিং ক্যাপিটাল যে ক্যাপিটালটা দরকার, যে টাকাটা আমার দরকার, সেটাই আমরা নিব। এই জন্য এটার সাথে কখনোই আমরা প্রফিট যোগ করব না। এবার আমরা 4 নম্বর ওয়ার্কিংয়ে চলে যাচ্ছি। ওয়ার্কিং নাম্বার 4, ওয়ার্কিং নাম্বার 4, ক্যালকুলেশন অফ ওয়ার্ক ইন প্রসেস কস্ট পার ইউনিট। আমরা র মেটেরিয়ালস পেয়েছিলাম, র মেটেরিয়ালস পেয়েছিলাম 3 টাকা। র মেটেরিয়ালসের আমরা সবসময় ধরবো 100%। ওয়ার্কিং প্রসেস মানে প্রসেস অবস্থা, যে কাজটা রানিং অবস্থাতে আছে, তো রানিং কাজের জন্য অবশ্যই আমার ম্যাটেরিয়ালস যেটা আছে, ম্যাটেরিয়ালস আমার 100% নিতে হবে। কারণ আমি যদি টেবিল তৈরি করবো, তাহলে টেবিল তৈরির ম্যাটেরিয়ালস হলো কাঠ, তাহলে কাঠ আমি অর্ধেক নিতে পারবো না, তাহলে আমার টেবিল হবে না। এই জন্য আমার সম্পূর্ণ কাঠই নিতে হবে। এই জন্য এটা হলো 100% নিব আমরা সবসময়। এরপরে আছে আমার লেবার। আমরা লেবারের ক্ষেত্রে ধরে নিব আমরা 4 টাকা ছিল লেবার, তার 50%, মানে লেবার আমার কখনোই 100% হবে না। হ্যাঁ, আমার ধরে নিতে হবে এটা 50 60 বা, তাই আমরা অ্যাজিউম করে নিব সবসময় 50%। এটা হলো গ্রহণযোগ্য একটা অ্যান্সার, যে আমার কাজ লেবার দ্বারা 50% হয়েছে। যদি কোশ্চেনে আমার এটা চেঞ্জ থাকে তাহলে আমি সেই অনুযায়ী করব, তবে এটা কখনোই 100% ধরবো না। অনেক সময় এটা 100% অনেক ধরা থাকে, তাহলে তো সেটা ফিনিশ হয়ে যাবে। যদি আমার ওভারহেড এবং লেবার 100% হয়ে যায়, তাহলে সেটা ফিনিশ হয়ে যায়, সেটা কখনোই ওয়ার্কিং অবস্থাতে থাকে না। তাহলে এখানে আসবে 2 টাকা। এরপরে আমার হলো ওভারহেড। ওভারহেড আমার 1 টাকা 50 পয়সা, এর 50% আসতেছে 75 পয়সা। তাহলে 5 টাকা 75 পয়সা। তাহলে আমরা এখানে টোটাল পেয়ে গেলাম কস্ট পার ইউনিটস 5 টাকা 75 পয়সা। তাহলে আমাদের টোটাল 4টা ওয়ার্কিং করতে হলো। 4টা ওয়ার্কিং আমরা করলাম। প্রথমে 1 নম্বরে আমরা বের করলাম অ্যানুয়াল উইকলি প্রোডাকশন 8,000 ইউনিট। 2 নম্বর ওয়ার্কিংয়ে আমরা বের করলাম যে বাজেটেড যেটা ছিল, বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড, এটা পার ইউনিটে 1 টাকা 50 পয়সা। 3 নম্বর ওয়ার্কিংয়ে আমরা বের করলাম টোটাল কস্ট 8 টাকা 50 পয়সা। এবং 4 নম্বর ওয়ার্কিংয়ে আমরা পেলাম যে ওয়ার্কিং প্রসেস কস্ট পার ইউনিট
5 টাকা 75 পয়সা। এবার আমরা সলিউশন যেটা আমরা এতক্ষণ ওয়ার্কিং করলাম, এখন আমরা যেটা আমাকে বের করতে বলছে আসলে ক্যালকুলেশন অফ স্টেটমেন্ট শোয়িং নিট ওয়ার্কিং ক্যাপিটাল, আমাকে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। এটার জন্য আমি কলাম করব ডিটেলস ক্যালকুলেশন টাকা। হ্যাঁ, এটার ফর্মুলাটা আমরা ফার্স্ট লেকচারে আমরা লিখে দিয়েছিলাম। প্রথমে আমরা এখানে কারেন্ট অ্যাসেটগুলো লিখব। কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটে 1 নম্বরে আমরা লিখব, যদি কোশ্চেনে থাকে ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ, এখানে 6 নম্বরে দেওয়া আছে এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স টাকা 30,000 আমার এই বছরে লাগবে, তাহলে আমি এখানে লিখে দিই ক্যাশ ইন হ্যান্ড, মানে আমার হাতে এটা আছে বা এটা আমার লাগবে কত 30,000 টাকা। তাহলে এখানে আমার 30,000 টাকা এখানে আমরা লিখে ফেলি। 30,000 টাকা আমার এখানে চলে আসলো। 2 নম্বরে আমরা জানি আমাকে লিখতে হবে বিগিনিং ইনভেন্টরি। আমরা লিখব বিগিনিং ইনভেন্টরি, আমরা এখানে লিখতেছি আমার বছরের শুরুতে কতটুকু থাকে। এখানে আমরা জানি 1 সপ্তাহে আসতেছে 8,000 ইউনিট। এখানে আমার কোশ্চেনে দেওয়া আছে প্ল্যানিং স্টক র মেটেরিয়ালস ফর 96,000 টাকা, তাহলে আমরা সরাসরি লিখে ফেলবো, এখানে আমার এটা দরকার নেই। ওয়ার্কিং এখানে আমার কোশ্চেনে দেওয়াই আছে যে 96,000 টাকা তার স্টকে বিগিনিং এর জন্য থাকে। 2 নম্বরটা আবার বলি, আমার বিগিনিং স্টকে 96,000 টাকা দরকার, এখানে বলা আছে র মেটেরিয়ালসের জন্য 96,000 টাকা। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ক্যাশ ইন হ্যান্ড, তারপর বিগিনিং ইনভেন্টরি, আমি 96,000 টাকা সরাসরি লিখে ফেললাম। 3 নম্বরে আমাদের জানি আমরা ওয়ার্কিং প্রসেস, যেটা ওয়ার্ক ইন প্রসেস আমরা জানি আমাদের এখানে আমরা বের করে নিয়েছিলাম 1 ইউনিটের জন্য কস্ট পার ইউনিট। ক্যালকুলেশন অফ ওয়ার্ক ইন প্রসেস কস্ট পার ইউনিট এখানে দেওয়া আছে 5 টাকা 75 পয়সা। এখন আমরা দেখব যে আসলে 1 সপ্তাহের জন্য কত ইউনিট। 1 সপ্তাহের জন্য আমার দরকার হলো 8,000 ইউনিট। 1 ইউনিটের দাম আমরা এখানে পেলাম 5 টাকা 75 পয়সা, তাহলে এখানে আমরা 5 টাকা 75 পয়সা লিখে ফেললাম। এরপরে আমার এটা কতদিন থাকে এখানে আমার দেওয়া আছে কোশ্চেনটা, আমরা এখানে একটু দেখে নিই যে ম্যাটেরিয়ালস উইল স্টে ইন প্রসেস ফর 2 উইকস, এখানে দেওয়া আছে কোশ্চেনে 2 উইকস। তাহলে এখানে আমাদের 1 সপ্তাহে যদি 8,000 হয় এবং 1 ইউনিটের দাম যদি 5 টাকা 75 পয়সা হয়, তাহলে কত থাকে এখানে, কত সপ্তাহ, 2 সপ্তাহ। তাহলে আমরা গুণ করে আমরা একটু দেখব যে এখানে আমার কত টাকা লাগতেছে। আমরা 8,000 গুণন 5 টাকা 75 পয়সা গুণন 2 সপ্তাহ, তাহলে এখানে আমার 92,000 টাকা লাগতেছে প্রসেস অবস্থাতে, যেটা কাজ চলতেছে, চলতি কার্য, এখানে 92,000 টাকার। এরপরে 4 নম্বরে আমরা জানি ফিনিশ গুডস। আমার ফিনিশ গুডস এখানে বলা আছে ফিনিশ গুডস স্টক 16,000 ইউনিট বলতেছে যে, তাহলে স্টকে থাকে 16,000 ইউনিট। তাহলে আমরা একটু লিখে নিই এখানে ফিনিশ স্টক বা ফিনিশ গুডস। তাহলে ফিনিশ স্টক, যেখানে কোশ্চেন আমার ফিনিশ স্টক লেখা আছে এই জন্য আমি ফিনিশ স্টক লিখলাম। তাহলে আমরা ফিনিশ গুডস একই জিনিস এখানে মজুদ। তাহলে এখানে কত হাজার ইউনিট দেওয়া আছে, 16,000 ইউনিট। আমরা এখানে 16,000 ইউনিট লিখে ফেলি। 16,000 ইউনিট আমার স্টকে থাকে, তাহলে তার জন্য ব্যয় 1 ইউনিটের কস্ট আমরা পেয়েছিলাম 3 নম্বর ওয়ার্কিংয়ে লিখেছিলাম আমাদের, সেখানে লেখা ছিল 8 টাকা 50 পয়সা। কিভাবে বের হয়েছিল, যে সেলিং প্রাইস 10 টাকা, তার 30% 3 টাকা, লেবার 40% 4 টাকা, 3 আর 7, আর এখান থেকে বের হয়েছিল 1 টাকা 50 পয়সা, টোটাল 8 টাকা 50 পয়সা। তাহলে আমার ফিনিশ হতে লাগতেছে 8 টাকা 50 পয়সা।
এবার আমরা দেখি এটা স্টকে থাকে কতদিন, এটা সম্পর্কে এখানে কিছু বলা আছে কিনা। এখানে ম্যাটেরিয়াল বলা আছে, এরপরে ফিনিশ শুধু সরাসরি ইউনিট দেওয়া আছে, কিন্তু কতদিন স্টকে থাকবে ফিনিশ সেই সম্পর্কে কিছু না। তাহলে আমরা এটা দিয়ে সরাসরি গুণ করব এখানে, তাহলে 1 দিয়ে আমরা গুণ করে দিই 1 উইক, বা ওটা সরাসরি দেওয়া আছে, এখানে আর কোনো কিছু বলা নাই কোশ্চেনে। তাহলে আমরা 16,000 গুণন 8 টাকা 50 পয়সা, তাহলে এখানে বের হলো 1,36,000 টাকা। তাহলে ফিনিশ সেই জন্য আমার যাচ্ছে 1,36,000 টাকা। এরপরে আসি আমরা 5 নাম্বার হলো ডেবিটর্স। এখানে আমার বলা আছে ক্রেডিট অ্যালাউড টু ডেবিটর্স। হ্যাঁ, তাহলে আমরা ডেবিটর্স দেনাদার, যাদের কাছে আমরা ধারে বিক্রি করেছি, ডেবিটর্স ডেবিটর্স আমার এখানে দেওয়া আছে ডেবিটর্স। তাহলে ডেবিটর্স সম্পর্কে এখানে কত ইউনিট বলা আছে, আমরা জানি এক সপ্তাহে হলো 8,000 ইউনিট। এবার আমরা এখানে টাইমটা দেখি, ক্রেডিট অ্যালাউড টু ডেবিটর্স 5 উইকস। আর ডেবিটর্স আমরা যেটা বিক্রি করেছি, বিক্রি করতে আমার ডেবিটর্স, এখানে আমার ডেবিটর্স 8,000 এখানে বলা আছে। তাহলে ডেবিটর্স সম্পর্কে আবার একটু বলে নিই, এটা হলো বিক্রি। তাহলে এখানে ডেবিটর্স মানে দেনাদার, আমরা যেটা বিক্রি করছি। তাহলে এখানে সেলিং প্রাইসটা অনেকে মনে করতে পারে যে এখানে 10 টাকা আসবে, তবে এখানে 10 টাকা আসবে না, এখানে কস্ট প্রাইস দিয়ে ধরবো। আমি প্রয়োজন হলে এখানে আমরা লিখে নিব যে কস্ট প্রাইস। কোশ্চেনে না বলা থাকলে অবশ্যই আমরা এটা কস্ট প্রাইস দিয়ে ধরবো, অনেকে এটা সেলিং প্রাইস দিয়ে ধরে। যদি কোশ্চেনে না বলা থাকে তাহলে সেক্ষেত্রে যদি কেউ ধরে থাকে তাহলে সেটা 100% ভুল হবে, কারণ এখানে আমার সেলিং প্রাইস আসবে না কোশ্চেন অনুযায়ী। যদি বলা থাকে তাহলে কোশ্চেন অনুযায়ী আসবে, কিন্তু কোশ্চেনে কিছু না বলা থাকলে অবশ্যই আমরা এখানে কস্ট প্রাইস ধরবো। তাহলে কস্ট প্রাইস ছিল আমার 8 টাকা 50 পয়সা, এবং এখানে বলা আছে যে 5 উইকস ক্রেডিট অ্যালাউড টু ডেবিটর্স 5 উইকস। তাহলে আমরা এখানে 5 দ্বারা গুণ করব। এক সপ্তাহে 8,000 ইউনিট, এক ইউনিটের দাম 8 টাকা 50 পয়সা, টোটাল থাকে আমার 5 সপ্তাহ। তাহলে আমার ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলবো কত বের হয়। 8,000 গুণন 8 টাকা 50 পয়সা গুণন 5, তাহলে 3,40,000 টাকা এখানে আমরা পেয়ে গেলাম। 3,40,000, এই 5 1 2 3 4 5, এর বাইরে আমার এখানে আর কিছু নাই। তাহলে আমরা একটু যোগ করে দেখি এখানে টোটাল কত আসতেছে। 30,000, এরপরে 96,000, এরপর 92,000, 92,000, এরপর 1,36,000, এরপরে আছে আমার 3,40,000, 3,40,000, টোটাল আসতেছে আমার এখানে 6,94,000। তাহলে 6,94,000 এখানে আমরা পেয়ে গেলাম। এটার নাম হবে টোটাল কারেন্ট অ্যাসেটস। এটাকে আমরা এ দিয়ে লিখব। এরপরে এখানে লিখব আমরা কারেন্ট লায়াবিলিটিস। এখন কারেন্ট লায়াবিলিটিস গুলো কি আছে এখানে আমরা দেখি। এখানে আমার বলা আছে ক্রেডিটর্স ইজ 1 মান্থ, আর 1 মান্থ সমান আমরা জানি যে 4 উইকস, আর লেন্থ পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড ইজ 2 উইকস। এটা আমরা একসাথেও দেখাতে পারি, আলাদা আলাদা এখানে আমরা
আলাদা দেখে দিব। এখানে প্রথমে আমরা লিখব 1 নাম্বার দিয়ে ক্রেডিটর্স। তাহলে ক্রেডিটর্স আমরা পেলাম, ক্রেডিটর্স এক সপ্তাহে আমার থাকতেছে 8000 ইউনিট। এটা স্টকে এখানে আমার এক সপ্তাহে 8000 ইউনিট। এখানে আমার বলা আছে ক্রেডিটর্স ইজ 1 মান্থ, এবং 1 ইউনিটের ম্যাটেরিয়ালসের দাম হলো 3 টাকা, 30%, 10 টাকার 30% ম্যাটেরিয়ালস। তাহলে আমি 3 টাকা, 8000 ইউনিট 3 টাকা, আমার থাকবে আর 1 মান্থ মানে 4 উইক। হ্যাঁ, তাহলে আমরা গুণ করে আমরা এখন বের করে ফেলবো যে টোটাল কত লাগতেছে। এখানে 8000 গুণন 3 গুণন 4, টোটাল হলো 96000। তাহলে এখানে আমরা পাচ্ছি 96000 টাকা ক্রেডিটর্স হিসেবে। এরপরে 2 নম্বর আমরা যাব। এখানে বলা আছে আমাদের লেগিং পেমেন্ট হিসেবে ওয়েজেস অ্যান্ড ওভারহেড 2 উইকস। তাহলে আমরা প্রথমে ওয়েজেসটা লিখি। ওয়েজেস আমার এক সপ্তাহে 8000 ইউনিট, এবং 1 ইউনিটের দাম এখানে লেবার বলা আছে, লেবার ওয়েজেস 40% সেলিং প্রাইসের, তার মানে 4 টাকা। তার মানে এখানে 4 টাকা আসবে, আমরা টাকাটা লিখলাম। এবার কত ডেজ উইকস থাকবে, এখানে বলা আছে 2 উইকস। তাহলে এখানে আমরা 2 উইকস লিখে দিলাম। তাহলে আমার এখানে আসতেছে 4 32, 2 দিয়ে গুণ করলে 64000 টাকা। তাহলে ওয়েজেস আসতেছে আমার 64000 টাকা। এরপরে ওয়েজেস পেবল, ইচ্ছা করলে এখানে আমরা লিখে দিতে পারি। 3 নাম্বার ওভারহেড পেবল। ওভারহেড এখানে বলা আছে ওভারহেড। তাহলে ওভারহেড পেবল আমার, ওভারহেড পেবল এক সপ্তাহে হলো 8000 ইউনিট। 1 ইউনিটের দাম আমরা পেয়েছিলাম ওভারহেড 1 টাকা 50 পয়সা, বের করেছিলাম ওয়ার্কিং করে, 1 টাকা 50 পয়সা ছিল। এবং এখানে বলা আছে 2 উইক। তাহলে 2 উইকে আমরা পাচ্ছি 8000 গুণন 1 টাকা 50 গুণন 2, তাহলে এখানে হবে 24000 টাকা। এবার আমরা যোগ করে দিব। এখানে যোগ করলে আমরা 24000 গুণন 64000 গুণন 96000, টোটাল 1,84,000। 1,84,000, 1,84,000। আমি আবার 96,000 আবার একটু যোগ করে নিই। 96,000, কারণ চেক করে নিতে হয় সবসময় যেন আমার অঙ্কটা ভুল না হয়। তারপর হলো 64,000, একবারই যেন আমাদের অঙ্কটা মিলে যায়। তাহলে এখানে বের হলো 24,000, যোগ করলে 1,84,000। এটার নাম দিব আমরা টোটাল কারেন্ট লাইবিলিটিস। এটা হলো পি। এখন আমার কোশ্চেন যেটা আমার নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। তাহলে আমরা জানি ফর্মুলা অনুযায়ী নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র, নেট ওয়ার্কিং ক্যাপিটাল সূত্র এ মাইনাস বি, মানে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি বাদ দিলে যেটা বের হয় সেটার নামই হবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমরা টোটাল আমার কারেন্ট অ্যাসেট ছিল 6,94,000 টাকা। তার থেকে আমরা লেস করব 6,94,000 টাকা থেকে 1,84,000 টাকা আমরা কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি বাদ দিব কারেন্ট অ্যাসেট থেকে। তাহলে আমার ওয়ার্কিং ক্যাপিটাল বের হলো, নেট ওয়ার্কিং ক্যাপিটাল 5,00,000
10,000 টাকা। এটাকে আমরা ক্লোজ করে দিব। 5,10,000 টাকা আমরা লিখে ফেললাম, 5,10,000 টাকা। এবার আমরা আবার একটু যাই, দেখি এখানে পুরোটা আমরা একটু রিভিউ করব। কারো কোনো কোশ্চেন বা কিছু থাকলে বোঝার জন্য আমাদের জন্য সুবিধা হয়। এখানে পুরো কোশ্চেনটা নিয়ে আমি একটু আবার আলোচনা করি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ কেয়ার লিমিটেড, এখানে ছিল প্রিপেয়ার স্টেটমেন্ট অফ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর দ্য কোম্পানি ফর 2019, expected monthly sales of 32,000 units, টাকা 10 পার ইউনিট। তাহলে এক মাসে 32,000 ইউনিট, এক ইউনিটের দাম 10 টাকা। কস্ট অন সেলিং প্রাইসের উপরে র মেটেরিয়ালস বলা আছে 30%, লেবার বলা আছে 40%, বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড টাকা 16,000 পার উইক ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন টাকা 4,000, আদার ইনফরমেশন এখানে দেওয়া ছিল। তো সেই অনুযায়ী আমরা ক্যাশ ইন হ্যান্ড এখানে বলা ছিল প্রথমেই আমরা পেলাম 30,000, আমরা 30,000 বসাই দিলাম। বিগিনিং ইনভেন্টরি এখানে বলা আছে প্ল্যান স্টক র মেটেরিয়ালস ফর 96,000 টাকা, সরাসরি টাকা দেওয়া আছে 96,000, আমরা এখানে বসাই দিলাম বিগিনিং ইনভেন্টরি হিসেবে 96,000 টাকা। এরপরে বলা আছে ম্যাটেরিয়ালস উইল স্টে ইন প্রসেস ফর 2 উইকস, ম্যাটেরিয়ালস প্রসেস অবস্থাতে থাকবে 2 সপ্তাহ। তাহলে এক সপ্তাহে যদি আমরা এখানে ওয়ার্কিং করে বের করেছিলাম, এক সপ্তাহে হলো 8,000 ইউনিট, তাহলে এক ইউনিটের দাম ছিল আমাদের ওয়ার্কিং প্রসেস। এইখানে আমরা চলে যাই, এখানে লেখা আছে ক্যালকুলেশন অফ ওয়ার্কিং প্রসেস কস্ট পার ইউনিট। র মেটেরিয়ালস পেয়েছিলাম আমরা ধরে নিয়েছিলাম ম্যাজিয়াম সবসময় এটি করে নিব ম্যাটেরিয়ালস 100%, তাহলে র মেটেরিয়ালস 3 টাকার 100% 3 টাকা। এবার লেবার আমরা ধরে নিচ্ছি 50%, তাহলে লেবার ছিল 4 টাকা, তার 50% 2 টাকা। ওভারহেড ছিল 1 টাকা 50 পয়সা, তার 50% আমরা ছিল ধরে নিলাম 0.75। টোটাল আমার বের হয়েছিল 5.75। আমরা সবসময় এইটাই করবো, কোশ্চেনে কিছু না বলা থাকলে ম্যাটেরিয়ালসটাকে 100% ধরবো আর লেবার ওভারহেডকে 50% ধরবো, এটা আমাদের করে নিব আমরা সবসময়। কারণ এটা যদি আমরা 100% ধরি তাহলে এটা ফিনিশ কোর্স হয়ে যাবে, যেহেতু এটা ওয়ার্কিং অবস্থাতে আছে এই জন্য কখনোই এগুলোকে 100% ধরা যাবে না। যদি কোশ্চেন আমার বলা থাকে সেই সব ক্ষেত্রে আমরা ধরবো। তাহলে আমরা ওয়ার্কিং প্রসেসের 5 টাকা 75 পয়সা দিয়ে আমরা গুণ করলাম 8,000 ইউনিটকে 5.75 ইন্টু 2 উইকস, 2 দ্বারা গুণ করে 92,000 এখানে টোটাল টাকা পেলাম। এরপরে আমাদের এখানে আছে ক্রেডিট অ্যালার্ট টু ডেবিটর্স। আর এর আগে আমাকে এখানে বলা ছিল কোশ্চেনে ফিনিশ স্টক 16,000 ইউনিট, আমার এক সপ্তাহে এক সপ্তাহ না টোটাল, হ্যাঁ 16,000 ইউনিট। তাহলে আমরা 16,000 ইউনিট আমার রেট হলো ফিনিশ করতে 8 টাকা 50 পয়সা, এটা আমরা 3 নম্বর ওয়ার্কিংয়ে বের করে নিয়েছিলাম যে ম্যাটেরিয়ালস 3 টাকা, লেবার 4 টাকা 7 টাকা, আর ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা 50 পয়সা, টোটাল 8.5 টাকা। আমরা এখানে 8.5 টাকা বসাই দিচ্ছি 8.5 ফিনিশ গুডস, আর কিছু বলা নেই, তার মানে এটা 1 উইক আমরা ধরে নিয়ে নিলাম। তাহলে 1,36,000 টাকা এখানে পেলাম। এবার ডেবিটর্স এখানে বলা আছে ডেবিটর্স ইজ 5 উইকস, এক সপ্তাহে এলো আমার 8,000, আর এক ইউনিটের দাম আমার দেনাদারের কাছে অবশ্যই আমরা বিক্রি করব, সেলিং প্রাইস ধরা যাবে না, যদিও এখানে সেলিং প্রাইস 10 টাকা, ডেবিটর্স মানে এখানে সেলিং প্রাইস হিসেবে ধরার কথা, কিন্তু আমরা ওয়ার্কিং ক্যাপিটাল কখনোই এটা ধরবো না, এখানে কস্ট প্রাইস ধরবো। এখানে লিখেও দিয়েছি আমি কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস হিসেবে পেয়েছিলাম আমরা 8 টাকা 50 পয়সা, 8 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলাম এক সপ্তাহে 8,000 ইউনিট, এবং টোটাল কত উইক 5 উইক, তাহলে এখানে 3,40,000 টাকা। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট হিসেবে আমরা পেলাম 6,94,000 টাকা। এবার আমরা কারেন্ট লায়াবিলিটি হিসেবে ক্রেডিটর্স এখানে বলা আছে আমার ক্রেডিট অ্যালার্ট বাই দ্য ক্রেডিটর্স ইজ 1 মান্থ, 1 মান্থ হিসেবে বলা আছে। তাহলে এক সপ্তাহে আমরা পেলাম 8,000 ইউনিট, এবং এক ইউনিটের র মেটেরিয়ালসের দাম হলো 30%, সেলিং প্রাইস 10 টাকা, 10 টাকা 30% 3 টাকা, তাহলে 3 দিয়ে গুণ দিলাম। আর 1 মান্থ সমান সমান আমরা জানি 4 উইকস, এবং কোশ্চেনে আমরা বলে দিছে লাস্টে a time period of 4 weeks is equivalent to a month, তাহলে আমরা 4 উইকস দিয়ে এখানে গুণ করে আমরা পেলাম 96,000 টাকা। এরপর ওয়েজেস পেবল হিসেবে আমরা এখানে বলা আছে লেগিং পেমেন্ট অফ ওয়েজেস, তাহলে ওয়েজেস বলা আছে এন্ড ওভারহেড ইজ 2 উইকস, তাহলে ওয়েজেস পেবল 1 উইকে এখানে আসতেছে 8,000 ইউনিট আমরা জানি, এবং এক ইউনিটের দাম দেওয়া আছে এখানে 40% মানে 10 টাকা, 40% 4 টাকা, 4 টাকা দিয়ে, তাহলে আমরা যদি 8,000 কে গুণ করি 32, এবং থাকে হলো কত সপ্তাহ 2 সপ্তাহ, তাহলে গুণ করলে টোটাল 64,000 টাকা। লাস্টে আমরা ওভারহেড ইজ 2 উইকস, তাহলে ওভারহেড পেবল
ওয়ান উইকে আমরা পাচ্ছি 8000 ইউনিট এবং এখানে আমরা বের করছিলাম বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড 2 নম্বর ওয়ার্কিং এর মাধ্যমে আমরা বের করেছিলাম যে 1 টাকা 50 পয়সা, আমরা 1 টাকা 50 পয়সা এবং কত সপ্তাহ থাকে এখানে বলা আছে 2 সপ্তাহ, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে এখানে পেলাম 24,000 টাকা। টোটাল আমার কারেন্ট লাইবিলিটি পেলাম 96,000, 64,000 আর হলো 24,000, যোগ করলে 1,84,000 টাকা। এখানে আমরা এখন কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে যেটা পেলাম এটা হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, তাহলে 6,94,000 থেকে 1,84,000 বাদ দিলে 5,10,000 টাকা। এটা আমাদের আজকের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি আবারও বলবো কারো কোনো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ তোমরা সবাই আমাকে কোশ্চেন করবে, আমি প্রতিটা কোশ্চেনেই তোমাদের অ্যান্সার দিব। তোমরা আবারও বলি তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল লেকচার 2 আজকের মতো শেষ হলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।